নমস্কার বন্ধুরা, আমি আরোহী চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেয়ার করব কাবলি ছোলা। তো আমি আমার স্টাইলে কিভাবে কাবলি ছোলা রান্না করি সেটাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। তো এইদিকে কাবলি ছোলাটা আমি ভিজিয়ে রেখেছি 7 থেকে 8 ঘন্টা। এরপর ভালো করে জল সেঁকে নিয়ে এরপর আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। যেহেতু আমার এই কাবলি ছোলাটা 7 থেকে 8 ঘন্টা ভেজানো ছিল, তাই আমি 3টে সিটি দেব। এখানে তেজপাতা, নুন, কাঁচা লঙ্কা, হলুদ আমি প্রেসার কুকার। আপনারাও ঠিক আমার মতন করে বাড়িতে তৈরি করতে পারেন কাবলি ছোলা, খেতে খুব সুন্দর লাগবে। এদিকে দেখুন আমি পেঁয়াজ আলাদা করে পেস্ট করে নিয়েছি, আর ওইদিকে আলাদা করে আমি পেস্ট করেছি আদা, লঙ্কা, রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। একটু গোলমরিচও দিয়ে দিয়েছি। তো আপনারাও ঠিক এইভাবে করতে পারেন। কুচো পেঁয়াজ না দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে মশলাটা কষাবেন, দেখবেন পুরো গ্রেভি গ্রেভি হবে। আর এইদিকে দেখুন প্রেসার কুকারটা আমি দিয়ে দিয়েছি মানে গ্যাসের ওপরে। যেহেতু অনেকটাই ভর্তি ছিল সেজন্য সিটি উঠছিল না, আমি একটু খুন্তির সাহায্যে সিটিটা তুলে নিলাম। আর এদিকে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কুচো কুচো আলু দিয়ে দেব। আপনারা না চাইলেও আলু স্কিপ করে দিতে পারেন, আমি আলু দিয়েছি একটু। তো আলু আমি নুন হলুদ দিয়ে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তারপর আমি চলে আসব মেন মশলা নিয়ে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর গোটা রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করব। আর এদিকে দেখুন ফোড়নের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো গরম মশলা ও জিরে আমি দিয়ে দিচ্ছি। এটা ভাজা হতে হতে তারপরে আমি বেটে রাখা যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা আমি দিয়ে দেব। মশলা যত কষাবে তত টেস্ট কিন্তু দারুণ হবে। আমিও ঠিক এইভাবেই ট্রাই করেছি, তোমরাও চাইলে ঠিক এইভাবে ট্রাই করতে পারো। মশলা কষানোর ওপরেই কিন্তু যে কোনো খাবার টেস্ট হয়, এটা আমি মনে করি, আর সেটাও তোমাদেরকেই শেয়ার করলাম। এদিকে দেখো কুচানো এখানে হচ্ছে পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমার যে আদা, রসুন, লঙ্কা যে পেস্টটা ছিল সেটাও আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর শেষে লাস্টে আমি হলুদ দেব। আর এদিকে দেখো এখানে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, চিনি ও নুন আমি নিয়ে নিয়েছি। এই গুঁড়ো মশলাটাও আমি এখানে দিয়ে। আর এইদিকে বাটিতে আমি একটু সস, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো একটু এইদিকে জলে ভিজিয়ে নিয়েছি, এটাও আমি দিয়ে দেব। সব কিছু একসাথে মিক্সড করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরোবে। এখানে আমি মশলাটা বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত মশলাটা কষানোর দরকার। তো মশলা কষাতে কষাতে বলছি বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। এদিকে দেখো মশলা থেকে প্রায় তেল আমার ছেড়ে গেছে। তো এরপরে আমার সিদ্ধ করা যে কাবলি ছোলাগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করা কাবলি ছোলাটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আপনারাও বাড়িতে ঠিক এরকমভাবে কাবলি ছোলা বানিয়ে নিতে পারেন খুবই সহজে, খুব সুন্দরভাবে। দেখুন রঙটা কি সুন্দর এসেছে। আর আমি একটু মাখো মাখো করেছি। তো ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমার কাবলি ছোলা প্রায় রেডি। তো এখানে চাইলে তোমরা ধনে পাতাও ব্যবহার করতে পারো, আর হচ্ছে গরম মশলা, আমি গরম মশলা দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।
বাই বাই।